স্বামী প্রতারণা করে সন্তান ও গর্ভবতী স্ত্রী টুলি বেগমকে ফেলে চলে যায়। রাজমিস্ত্রির যুগালের কাজসহ বিভিন্ন হাড় ভাঙা পরিশ্রম করে সন্তানদের মুখে অন্ন তুলে দিয়েছে। ছেলে বড় হয়ে বাবার মতো সেও মাকে ফেলে চলে গেছে। মেয়েটির বিয়ে হলেও সে সন্তানসহ এখন টুলি বেগমের সংসারে। কখনো বেলুন বিক্রি করে, কখনো আমড়া বিক্রি করে সংসার চলাতে চেষ্টা করে বারবার হোঁচট খেয়েছেন তিনি। মধ্যবয়সী টুলি বেগম সিদ্ধান্ত নিল এভাবে চলা যাবে না। নারী হয়ে প্রতিবেশী ভাইয়ের কাছ থেকে অটোরিকশা চালানো শিখে শুরু করল নতুন সংগ্রাম। অটোরিকশা নিয়ে মাঠে নামলেও মহিলা দেখে যাত্রীরা অটোরিকশায় উঠতে চায় না। তারপরও প্রতিদিন 200 থেকে 250 টাকা আয় করে। ভোরে ঘুম ভাঙলে ঘরে সব কাজ শেষ করে রাজশাহী শহরে অটোরিকশা নিয়ে বের হয় টুলি বেগম, আর রাতে বাড়ি ফেরে। রাজশাহীর বড়গাছি মালপাড়া আশ্রয়কেন্দ্রের বাসিন্দা টুলি বেগমের কষ্টের জীবনের কোনো পরিসমাপ্তি নেই। গণমাধ্যমে টুলি বেগমকে নিয়ে সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা টুলি বেগমের বেঁচে থাকার লড়াই শীর্ষক একটি ভিডিও প্রতিবেদন গণমাধ্যমে প্রচারিত হলে তা দ্রুত ভাইরাল হয়। প্রতিবেদনটি বিএনপির চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে অসহায় টুলি বেগমের পরিবারটির পাশে দাঁড়াতে নির্দেশ দেন। নির্দেশ পেয়ে শুক্রবার সকাল 11টায় রাজশাহীর বড়গাছি মালপাড়া আশ্রয়কেন্দ্রে নরসিংদী রায়পুরার সংসদ সদস্য ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুলের নেতৃত্বে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন সহ আমরা বিএনপি পরিবার একটি দল অসহায় টুলি বেগমের সাথে সাক্ষাৎ করে। তারা টুলি বেগমের পরিবারের সদস্যদের খোঁজ নেন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে তাকে নতুন ব্যাটারি চালিত অটোরিকশা উপহার দেন। সাথে কিছু নগদ আর্থিক সহায়তা দিয়ে সর্বদা পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি অসহায় টুলি বেগম। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টুলি বেগম বলেন, আমাকে উপহার পাঠানোয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি অনেক বড় মনের মানুষ। আমি কতটা খুশি ভাষায় প্রকাশ করতে পারছি না। নতুন রিকশাটি পাওয়ায় আমার পরিবারের জীবিকা নির্বাহে সহায়ক হবে। আমি মহান আল্লাহর দরবারে প্রধানমন্ত্রীর জন্য অনেক অনেক দোয়া করি। এ সময় আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল গণমাধ্যমকে জানান, অসহায় টুলি বেগমের বিষয়টি অনলাইনে দেখতে পেয়ে মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান আমরা বিএনপি পরিবারকে তার পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। এর প্রেক্ষিতে আমরা এসে ব্যাটারি চালিত অটোরিকশা ও আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছি। প্রধানমন্ত্রী শুধু টুলি বেগম নয়, সারা দেশে অসংখ্য খুন ও গুমের শিকার পরিবার এবং অনেক অসহায় পরিবারকে এভাবে সহযোগিতা অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বিএনপি পরিবার আগামীতে আরও বড় পরিসরে এ কার্যক্রম অব্যাহত রাখবে। রাশিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক প্রধানমন্ত্রী। যখন কোনো অসহায়ের খবর নজরে আসে, তাৎক্ষণিক তিনি তার পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় টুলি বেগমের পাশে দাঁড়িয়েছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ নির্মাণের দিকে এগিয়ে যাব। এ সময় আমরা বিএনপি পরিবারের সদস্য কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সদীপ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি, রাজশাহী সরকারি সিটি কলেজ সদস্য সচিব এমদাদুল হক লিমন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলার গেজেটের রাজশাহীর বিভাগীয় প্রতিনিধি সুজা উদ্দিন ছোটনের প্রতিবেদন।